ডাল কে না রান্না করতে পারে? আমরা সবাই কিন্তু আর কিছু পারি আর না পারি ডালটা খুব ভালো রান্না করতে পারি। তারপরও আজকে আমি ডালের রান্নার আর কি ছোটখাটো টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেটা ফলো করে যদি ডালটা রান্না করেন, ডালের কালারটা যেরকম সুন্দর হবে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। আমাদের বরিশালের একটা ঐতিহ্যবাহী খাবার বা জনপ্রিয় খাবার বলা যায় এই পাটের শাক দিয়ে ডাল রান্নাটা। এটা কিন্তু খেতে দারুণ মজা। আপনারা কেউ যদি ট্রাই করে না থাকেন তাহলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন। এটা রান্নার প্রসেসটা একদমই সহজ, কিন্তু খেতে দারুণ মজা। আর এই ডালটা একটু হালকা ঘন করে রান্না করলেই এটা খেতে বেশ দারুণ লাগে। অনেক সময় এই পাটের শাকের ডাল রান্নার ক্ষেত্রে আমরা অনেকেই ছোটখাটো ভুল করে থাকি, আমি সেগুলো আজকে এই রেসিপিতে তুলে ধরবো। আর আমি আজকে শেয়ার করব আমি যেদিন প্রথম এই শাকের দিয়ে ডাল রান্না করেছিলাম, যে ভুলটা হয়েছিল সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে এখানে আমি পানিটা একটু আগে গরম করে নিয়েছিলাম আর ডালগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। এখন ডালগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে মসুরের ডাল দিয়ে এই পাটের শাকের ডালটা রান্না করব। আপনারা চাইলে কিন্তু খেসারি ডাল দিয়ে রান্না করতে পারেন। এখানে আমি পেঁয়াজ কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর ৩-৪ কোয়া রসুনের মতো কুচি করে দিয়ে দিয়েছি। আমি এখানে বোম্বাই মরিচ দিয়েছি বা নাগা মরিচ দিয়েছি, যেটাই বলেন না কেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা যদি জিজ্ঞেস করেন তাহলে আমি 2 চামচ দিয়েছি। হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে এখন আমি ডালটা বলক আসা পর্যন্ত ওয়েট করে নিয়েছি। আর তার আগে বলি, যখন আমি প্রথম ডালটা রান্না করেছিলাম, রান্নাটা একদমই ভালো হয়নি। কারণ এই পাটের শাকের ডালটা রান্না করার সময় ডালটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, ডালটা উঠানোর আগে আগে শাকটা দিতে হয়। শাক দিয়ে বেশিক্ষণ জাল করলে কিন্তু এই শাকটা দিয়ে ডালটা খেতে ভাল লাগে না, কারণ অনেক আঠালো একটা ভাব চলে আসে। ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালের যে ঘুটনি আছে সেটা দিয়ে ডালটা ঘুটে নিয়েছিলাম, কারণ শাক দেওয়ার পরে ডালটা কিন্তু একদমই ঘোটা যাবে না, তাহলে শাকের যে আঠালো ভাবটা সেটা অনেকটা বেরিয়ে আসবে আর খেতে একদম ভালো লাগবে না। এখন আমি কেটে রাখা পাটের শাক ধুয়ে পরিষ্কার করে রেখে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এখন এখানে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু একদম ঘন ঘন ভাব হয়ে গেছে। উঠানোর 10 মিনিট আগে এই শাকটা দিয়ে দিতে হবে। শাকটা দিয়ে অনেক বেশি জাল করা যাবে না, আর শাকটা যখন দিবেন তখন ঢাকনা আর দেওয়া যাবে না, তাহলে শাকের কালারটা, সবুজ ভাবটা একদমই থাকবে না। একদম শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। তো এটা একটা টিপস বলে দিচ্ছি আপনাদের, শাক দেওয়ার পরে কখনোই ঢাকনা দিবেন না, তাহলে কিন্তু শাকের কালার এই সবুজ থাকবে না। আজকে ডাল রান্না করব, দেখবেন শাকের এই যে কালারটা একদমই সবুজ থাকবে, আর শাকের আঠালো ভাবটাও অনেকটা কম থাকবে, আর খেতে কিন্তু দারুণ হবে। তো এই পর্যায়ে শাকটা একদমই সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি বাগার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। এই ডালটা এভাবে রান্না করে তারপর বাগার করলে এতটা মজা হয়, মনে হয় খালি ডাল দিয়েই অনেকটা বেশি ভাত খেয়ে ফেলা যায়। যারা অন্য অঞ্চলের আছেন তারা অবশ্যই রেসিপিটি ট্রাই করতে পারেন। আমার কাছে তো বেশ ভালো লাগে, আর ট্রাই করলে সেটা আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর কারা কারা এই ডালটা খেয়েছেন তারাও জানাতে ভুলবেন না। এখন আমি বাগার দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ এখানে একটু তেলের ভিতরে টেলে লালচে ভাপ এনে দিয়ে দিচ্ছি। এটা আমি স্কিপ করেছি, কারণ আমরা সবাই ডালের প্রসেসিং, বাগার প্রসেসিংটা আমরা সবাই জানি, এজন্য আমি এটা স্কিপ করে দিয়েছি। বাগার দেওয়া শেষ হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে তারপর ডালটিকে উঠিয়ে ফেলবো। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।